Hello friends, how are you all? I hope so you and your loved one healthy wealthy. Welcome to my channel Intuitive Tarot 888. আমি আপনাদের বন্ধু রূপালী। আজ একটা নিউ রিডিং দেখে নিচ্ছি। হু স্পাই অন ইউ, ডিভাইন কি মেসেজ দিচ্ছে, কে আপনাদের উপর 24 ঘন্টা স্পাই করছে আর কেন স্পাই করছে। আজকের মোটামুটি ডাউনলোডস এটাই আসছে যে আমি ভিডিও এটা বানাই, কে আপনাদের উপর স্পাই করছে এবং কেন করছে দেখে নি। আচ্ছা দেখি তো। ট্রু কালার, টার্নিং ইউর ব্যাক, অ্যাডিকশন রয়েছে আপনার উপরে, সেলফ লাভ করছেন আপনি, কারোর ইগো ডেথ হয়েছে, স্পিরিচুয়াল অ্যাকনিং হয়েছে, ও ডিভাইন মাস্কুলাইন, আচ্ছা ম্যাসিভ রিগ্রেট। কেউ একজন আছে আপনাদের পেছনে যাকে আপনি চিনতেন জানতেন, যার সঙ্গে মোটামুটি আপনার ফিজিক্যালি রিলেশনও ছিল, তেমন একজন মানুষ যে 24 ঘন্টা আপনাকে স্পাই করছে। কিছুভাবে সে একটা সময় আপনার সাথে কনফ্লিক্ট হয়েছিল, নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সম্পর্কটা ঠিকভাবে ব্যালেন্স হয়নি, যে কারণে যেটা বুঝতে পারছি সে আপনার থেকে কিছুটা দূরত্ব মেনটেন করেছে এবং এখন সে ভীষণ রিগ্রেট ফিল করছে, মানে রীতিমতো মাথায় হাত চাপড়াচ্ছে, কান্নাকাটি করছে যে কেন আপনাকে ছেড়ে সে চলে গেছে, কেন সেই সময় আপনার সঙ্গে জাস্টিস করেনি। আপনার সঙ্গে জাস্টিস করবে না কেন, নিজের সঙ্গে জাস্টিস করেনি। যা ক্ষতি কেউ যখন ছেড়ে চলে যায় সে তার নিজের ক্ষতি করে, অন্যের নয়। হ্যাঁ, আর রিগ্রেট তখনই হয় যখনই জানবেন যে আপনি আপনার সঠিক পথে আছেন, তখন আপনার জন্য কেউ রিগ্রেট করে, আদারওয়াইজ কিন্তু করে না। তাই সেক্ষেত্রে এখানে রিগ্রেটিং এমন একজন মানুষ, এই যে দেখুন, ক্লোজিং দিস সাইকেল, আপনার সাথে তার সাইকেল ক্লোজ হয়েছে, আপনার সাথে তার সম্পর্ক ছিল, তার মানে, এবং এমন একজন মানুষ যার সাথে আপনার স্পিরিচুয়াল জার্নি লেখা ছিল, সেটা সে ব্রেক করে চলে গেছে। ব্যাড ক্রেডিট, ডেট, তার উপর লোন ধার, নানান যুদ্ধ অশান্তি তার উপর চলছে। সে আপনাকে ছেড়ে যাওয়ার পরে তার জীবনে এত কিছু সমস্যা হচ্ছে এবং আপনার পেছনে সে 24 ঘন্টা কোথাও না কোথাও দিয়ে আপনার উপর স্পাই করছে। ধরুন কারোর মাধ্যমে আপনার আশেপাশের প্রতিবেশী, কারোর কেউ আপনার চেনা জানা বন্ধুবান্ধব, একই সঙ্গে আপনারা যেহেতু একসঙ্গে অনেক দিন ছিলেন, তো সেহেতু চেনা জানা বন্ধুবান্ধব সেসব তো থাকছেই, তো সেক্ষেত্রে তাদের থেকে ইনফরমেশান নিচ্ছে। কেউ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনলাইন ফেসবুক অন্য কোনো নামে, সেখান থেকে আপনার ফলো করছে। কেউ কেউ আপনারা হয়তো ইউটিউবে কাজ করেন, আপনারা অনলাইন কাজ করেন, তো সেখান থেকে আপনাকে দেখছে যে আপনার লাইফে কতটা প্রোগ্রেস হচ্ছে এবং কেন এখন রিগ্রেট কেন করছে। এই যে টুইন ফ্লেমস, সে আপনারা টুইন ফ্লেমস জার্নিতে রয়েছেন, এটা আজকের কয়েকদিন আসছে। ফ্যামিলি, তার মানে কারোর হচ্ছে পাস্ট পারসন, কারোর কেউ ফ্যামিলি ম্যান রয়েছে এখানে যার এনার্জি খুব হাই আসছে, যে হচ্ছে বাচ্চার জন্য আপনার জন্য তার চিন্তা হচ্ছে এবং সে সেই কারণে রিগ্রেট করছে এবং সে ফিরতে চাইছে। এই যে ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার, তার কাজের জায়গায় কারোর সাথে অ্যাফেয়ার ছিল, সেই কারণে সে চলে গেছিল। হ্যাঁ, গিয়ে এখন আপনার প্রতি তার রিগ্রেট হচ্ছে, কিন্তু কেন কেন এখন তার রিগ্রেট হচ্ছে কেন দেখি। কার্মা, ড্রামা, এন্ডিং,
মেন্টাল ব্রেকডাউন, আচ্ছা কার্মা হিট করেছে, মেন্টাল ব্রেকডাউন, তার মাথা কাজ করছে না, সে কী করবে বুঝতে পারছে না, বুঝতে পেরেছেন? এই যে জিপিএস ট্র্যাক, লোকেশন ট্র্যাক করছে, অনলাইন ট্র্যাক করছে আপনাকে, দেখছে আপনার প্রোগ্রেস, দেখছে আপনার প্রোগ্রেস দেখে তার মাথা খারাপ হয়ে গেছে, যে সে ভেবেছিল সে তার নিজের লাইফে প্রোগ্রেস করে খুব ভালো থাকবে, খুব আনন্দ থাকবে, আর যেহেতু প্রফেশনাল লাইফে যার অফিস অ্যাফেয়ার, ভেবেছিল খুব একেবারে ভালোই থাকবো, আপনার সাথে খুব ক্ষয়ক্ষতি খারাপ ছিল, তো সেই কারণে পালিয়েছে। এখন দেখুন আপনাকে 24 ঘন্টা আর কি সে স্পাই করছে। কেন এখন, কেন বাপু স্পাই করছো? এখন যাও নিজের রাস্তায়, চুজ করার বেলায় তো অফিস অ্যাফেয়ার, তাকে চুজ করছো, সংসার বাচ্চা ফ্যামিলি সব ছেড়ে দিয়ে, আর এখন কেন? এই যে দেখুন মেমোরিজ, এখন ওল্ড মেমোরিজ খুঁড়ে খুঁড়ে বের করছে, খুঁড়ে খুঁড়ে বের করছে। আচ্ছা একটুখানি ট্যারোট থেকে দেখব যে কেন এই মুহূর্তে সে রিগ্রেট করছে, সবই বুঝলাম, বাট আসতে চাওয়ার উদ্দেশ্যটা কি সঠিক? দেখে নি, টুইন ফ্লেম রয়েছে, স্পিরিচুয়াল জার্নি রয়েছে, সব বুঝলাম, বাট আসতে চাওয়াটা কেন, সেই চাওয়াটা কতটা সঠিক, ঈশ্বর গাইড করুন। আচ্ছা বুঝতে পেরেছি, 7 of Wands, 7 of Wands মানে 7 কার্ড, কেতু। হার্ডওয়ার্ক আপনার লাইফে যে হার্ডেলগুলো দিয়েছিল, এখন তার লাইফে পুরো হিট, মানে ভগবানের মার, দুনিয়ার বার, সেরকম একদম দিয়েছে ভগবান। বাহ বাহ বাহ, চ্যারিয়ট, আপনার জীবনে চ্যারিয়ট, খুশি আনন্দ লাভ সব কেড়ে নিয়েছিল না, এখন তার জীবনে সেইগুলো হচ্ছে। জাজমেন্ট, এই যে ঈশ্বর আপনার উপর জাজমেন্ট দিয়ে দিয়েছে, মানে এবার এটাই এর জীবনে শুরু হয়ে গেছে, সেই কারণে আসতে চাইছে এক্স্যাক্টলি, আর অন্য কোনো কারণ নেই। এই যে এসব পেন্টাকলস আপনার সাকসেস নষ্ট করেছিল, টাকা পয়সা নষ্ট করেছিল, এখন সেগুলো তার জীবনে হচ্ছে, সেই কারণে ভাবছে যে আপনি এত প্রোগ্রেস, এত সাকসেস কিভাবে কি করলেন। এই যে দেখুন কিং অফ ওয়ান্ডস, আপনি এই পজিশনে বসে আছেন, যে কারণে সে আর সহ্য করতে পারছে না, ওই জন্য এখন হামাগুড়ি গুড়ি দিয়ে ছুটে ছুটে আসছে, কত ধানে কত জাল, এবার ঠিক বুঝতে পেরেছে যে কী হচ্ছে ঘটনাটা, এবার ছুটছে বা স্পাই করছে, এবার কি করা যায়। এই যে কিং অফ পেন্টাকলস, মানে আপনার একজন নিউ পার্সনও আপনার জীবনে এন্ট্রি নিচ্ছে, এবার সেই নিউ পার্সন এই পজিশানে স্ট্রংলি একজন পার্সন যে আপনার জীবনে এন্ট্রি নিচ্ছে, সেই কারণে সে টাকা পয়সা দিক থেকে আপনি সাকসেসফুল হচ্ছে, সেটা সে চোখে সহ্য করতে পারছে না। কোনো নিউ পার্সন যেটা হচ্ছে সে মোটামুটি জানতে পারছে, তার সার্কেলের কেউ, আশেপাশে কেউ যে হচ্ছে স্ট্রংলি পার্সন, আপনাদের সম্পর্কে শুনতে শুনতে আপনার প্রতি খুব ইন্টারেস্টেড হয়েছে, তো সেখান থেকে সেরম একজন স্ট্রংলি পার্সন, স্ট্রংলি কমিটমেন্ট, আপনার মূল্য বোঝে, সেরম একজন পার্সন আপনার জীবনে আসতে চলেছে, যে কারণে হচ্ছে এখন তার আসার দরকার পড়ে গেছে। হ্যাঁ, সেই জন্য এখন 24 ঘন্টা স্পাই করছে। আচ্ছা এগুলো নেম ইনিশিয়াল হচ্ছে এ, জে, আচ্ছা কে, হ্যাঁ, হ্যাঁ টি, সি, ও, ই আসছে, এফ আসছে, এগুলো হচ্ছে নেম ইনিশিয়াল। 7, 7, কেতু, কেতু আপনার মানে স্ট্রং পজিশনে রয়েছে, আপনার সুখ সমৃদ্ধি সব আসছে, কেতু আপনার স্ট্রং পজিশনে এখন, আর কেতু তাকে তার কর্মা হিট করে দিয়েছে, কেতু তার লাইফ থেকে সমস্ত কিছু রিটার্ন করছে, যে দাও বাবা, অনেক খেয়েছো, অনেক বসেছো শুয়েছো গল্প করেছো, এবার তুমি বাড়ি যাও, তোমার সময় শুরু হয়ে গেছে, নাও এবার তুমি প্রস্তুত। সেই জন্য মানুষকে অতটাই পাপ করা উচিত যতটা সে সহ্য করতে পারে, তার বাইরে অত কিছু এমন কিছু করো না যেটা হচ্ছে নিজে সে পরে সেটা রিটার্ন আসলে সেটা নিতে পারবে না, এই কাজটি করো না। তো সেজন্য সৎ পথে চলো, সৎ উদ্দেশ্যে চলো, নিজে যাই করো তাই করো, অন্যের ক্ষতি চেয়েও না, তাহলে সেটা কিন্তু তোমার জন্য ফেরত আসবেই, এটুকু ঈশ্বর কিন্তু সব সময় মেসেজ দিচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল, থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ
my subscriber, viewers. Thank you, love you all.